জীবনে তো অনেক ইংরেজি শিখেছেন, চলুন আজকে আবার একটু নতুন করে ইংরেজি শিখি। আজকে শেখাবো ওয়াজ এবং হ্যাড এর ব্যবহার। হ্যাড, ওয়াজ। হ্যাড এবং ওয়াজ এর অর্থ ছিল। লেটস টেক অ্যান এক্সাম্পল। হি শব্দ ওয়াজ এ জি ডগ, তাহলে এর মিনিং কি দাঁড়ালো? হি ওয়াজ এ ডগ, সে ছিল একজন কুকুর। সে ছিল একজন কুকুর। তারপর লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। হি হ্যাড, এই সে হ্যাড এ ডগ, এর মিনিং কি দাঁড়ালো? হি হ্যাড এ ডগ, তার ছিল একটা কুকুর। তার ছিল একটি কুকুর। তাহলে এখানে চেঞ্জিংটা কি হলো? হ্যাড এবং ওয়াজ এর মানে ছিল, কিন্তু আরে তুমি আসার সময় পেলে না, আমি এখন ইংরেজি শিখাইতেছি, মাঝখানে তুমি ঢুকে পড়লা। আচ্ছা কি বলো বলো? না, আমাকে 13 লাখ টাকা দিতে হবে। তুমি 1.5 লাখ টাকা দিবা মানে 13 লাখ টাকা এখন দিতে হবে। আর আর বাকিগুলো কবে দিবে? হ্যাঁ, তুমি তো আজ দেবা কাল দেবা, ঘুরেতে ঘুরেতে অনেক দেরি করতে হবে। আমাকে 13 লাখ টাকা বোঝাই দিবে, 1.5 লাখ টাকা হবে না। তুমি পরে আসো, আমি এখন ব্যস্ত আছি, ইংরেজি শিখে দাও। পুরো 13 লাখ টাকা নিয়ে এবার, ঠিক আছে? ওয়াজ এবং হ্যাড দুইটার অর্থই ছিল, কিন্তু এখানে কেমনে পরিবর্তন হলো? হি ওয়াজ এ ডগ মানে সে ছিল একজন কুকুর, হি হ্যাড ডগ তার ছিল একটা কুকুর। तो कैसा लगा मेरा मजाक? नेक्स्ट पार्ट देखने के लिए बेल आइकन प्रेस करेगा, और नहीं प्रेस करेगा नहीं नेक्स्ट पार्ट आएगा। तो समझा नहीं?